নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 21শে মার্চ 2026, সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। খুব বেশি ভাজাভুজি খাবেন না, পেটের সমস্যা, রোগীরা সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে। কোনো কাজের জন্য পরিবারের সকলকে সমর্থন পাবেন বা সকলের সাহায্য পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। কোনো বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে পারেন। মদ্যপান না করাই ভালো। আর্থিক ব্যাপারে খুব ভালো সুযোগ আসতে পারে। কারোর কাছ থেকে বেশি আর্থিক সুবিধা পাবেন। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বাইরের সম্পর্ক নিয়ে উদ্বেগ হতে পারে। জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে। এরপর হচ্ছে বৃষ রাশি। দাম্পত্য জীবনে ভালো করে প্রচেষ্টা, রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে। ছোটরা আনন্দে থাকবে। অযথা অর্থ ব্যয় করবেন না, সঞ্চয় মন দিন। ব্যবসায় অর্থ উপার্জনের জন্য একটু চাপ থাকবে। বাবার সঙ্গে রপ্তানি ব্যবসার ব্যাপারে আলোচনা। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আর্থিক দিকটি খুব ভালো কাটবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, সাবধানে থাকুন। জীবিকার ক্ষেত্রে খুব ভালো, অন্য কাজের চেষ্টা করুন। মেষ রাশি, এরপর বৃষ রাশি বললাম। এরপর আসছে এখন মিথুন রাশি। কোমরের ব্যথা বাড়বে, শরীর চর্চা করুন। পুজো পাঠে মন শান্ত হবে। দাম্পত্য কলহের আশঙ্কা। অবসর সময় কোনো পছন্দের কাজ করুন। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। মায়ের চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে। অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না, বুঝে চলুন। অর্থভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। পেশাগত স্থানে খরচ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। সব অংশীদারি ব্যবসারা আপনার মতামতের গুরুত্ব দেবে না। ব্যবসার চক্রান্ত চিন্তা শান্তি বিচ্ছেদ করতে পারে। মন শান্ত রাখার চেষ্টা করুন। অফিসের পরিস্থিতি অনুকূলে থাকতে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে, এমনকি বিতর্ক হতে পারে, কিন্তু ওটা থেকে, ঝামেলাটা থেকে আপনি এড়িয়ে চলা উচিত। অর্থ নিয়ে প্রচুর কষ্ট ভোগ কপালে রয়েছে। পরিবারের সকল থেকেই আজকে দিন প্রথম থেকেই সকাল থেকে বিবাদের আশঙ্কা। ব্যবসায় কর্মচারী সম্পর্ক ভালো যাবে না। পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে। কর্কটের বয়স হচ্ছে সিংহ রাশি। কোনো আকস্মিক সুযোগ পজিটিভ মনে হতে পারে। কিছু চট করে সিদ্ধান্ত নেবেন না। অফিসের কাজ সময় শেষ করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সময় দিন। আপনার কোনো কাজে পরিবারের সদস্যরা খুশি হবেন আর আপনিও সন্তুষ্টি থাকবেন। ব্যবসায় লাভ হওয়ার আর্থিক সমস্যা কম হবে। জলপথে একটু সাবধানে চলুন। অর্থভাগ্য খুব ভালো হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। পরিবারের বাইরে সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট হতে পারে। সিংহ রাশির পরাশি হচ্ছে কন্যা রাশি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। কোনো পুরনো প্রেম সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের সঙ্গে আলোচনা করুন। সময় থাকলে দরকারি কিছু কাজ করতে পারবেন না। মজার কোনো আলোচনার সময় বাড়ির লোকেরা খুব আনন্দ পাবে। সন্ধ্যার পরে ব্যবসার দিকটি খুব ভালো দেখা যাচ্ছে। এরপর হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে অফিসে কোনো পুরনো সমস্যার বিষয় আলোচনা করতে পারে, যা ঘটনাচক্র আরো জটিল হয়ে উঠবে। পরিবারকে কম সময় দেওয়ার বিবাদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসা অর্থ কোথাও ব্যয় হচ্ছে, সেদিকে নজর রাখা। অন্যথায় আগামী সমস্যার সম্মুখীন হতে পারে।
অর্থভাগ্য খুব ভালো থাকবে। সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক যাবে না। জীবিকার ক্ষেত্রে দুপুরের পর একটু কষ্ট বাড়তে পারে। বৃশ্চিক রাশি আসছি। নতুন ব্যবসা পরিকল্পনায় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করুন। পরিবারের সদস্যদের উৎসাহিত করবেন। প্রেম বিষয়ক অপর ব্যাপারে অশান্তি এড়িয়ে চলুন। কর্মীরা অলসতা দেখালে কাজের ব্যাঘাত ঘটতে পারে। অফিসে বুঝে শুনে কথা বলুন। দুপুরের পরে ব্যবসায় ফল মিশ্র। বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না। পরিবারের সকলের থেকে সদ্ভাব বজায় থাকবে না। সকালের দিকে সম্পর্ক ভালো থাকলে দুপুরে পরে বিবাদের আশঙ্কা। জীবিকার জন্য দূরে যেতে হওয়ায় কষ্ট হোক। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। আর্থিক ক্ষেত্রে অনুকূল থাকবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভালো। কর্মীরা পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবে। আয় ভাগ্য ভালো দেখা যাচ্ছে। সন্তানের জন্য কাজের সুযোগ দেখা যাচ্ছে। খুব একটা আর্থিক সমস্যা থাকবে না। কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে বাড়িতে বিবাদ ঝামেলা অশান্তি। সম্পর্ক ক্ষেত্রে শুভ। জীবিকা ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এরপর আসছে হচ্ছে মকর রাশি। ব্যবসায়ীদের দীর্ঘকালীন পরিকল্পনা সফল হবে। দিনের শুরুতে গবেষকে কিছু সমস্যার সম্মুখীন হবে। তাদের মনোযোগ অন্যদিকে সরে যাবে, কিন্তু শেষার্ধে কঠোর পরিশ্রম ফল পাবেন। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। পেটের ব্যাপারে সাবধানে থাকা দরকার। সন্তানের আবদারে প্রচুর অর্থ খরচ হতে পারে। সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে। সম্পর্ক ভাগ্য ভালো যাবে না। বুঝে কথা বলুন। অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। প্রেমের সম্পর্ক মিশ্র ফলাফল দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল দেবে না, ভালো ফলাফল পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিকে খুব ভালো হবে, তবে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা প্রবল। চাকরিতে বদল হতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না। কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে ব্যবসার পরিবর্তনের সাফল্য সম্ভাবনা প্রবল। যারা অফিসের কাজ করেন তাদের কাজের প্রতি আর মনোযোগ দিতে হবে। বেশি করে মনোযোগ দিলে আপনার সেখানে সাফল্য। অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায়িক ভ্রমণ থেকে উপকৃত হবেন এবং ব্যবসার প্রতি যত বেশি মনোযোগ দেবেন লাভের পরিমাণ বাড়বে। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। আর্থিক সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়িতে এবং পরিবারের বাইরে কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন এরকম ব্যাপার আছে, এবং পেশাগত ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। তাহলে 12টা রাশি হল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।